থিটা ভ্যালু ফিক্স। 90 ডিগ্রি থেকে যদি বেশি থাকে তাহলে এটা অল সাইন ট্যান কস। কেউ একটা ম্যাথের টিচার বলেছিল একটা স্টুডেন্টকে, সে তখন আমার সেই টিচারের সাথে দেখা হয়নি, এবছর ঘটনা, তো মনে পড়লে ত্রিকোণমিতি করা থেকে স্টুডেন্টটা পড়ছিল, তখন ম্যাথের স্যার তার স্টুডেন্টের বাড়িতে গেছে, গিয়ে এটা আমি তখন ভেক্টরে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, তো ম্যাথের স্যারেরা বললো যে তোদের স্যারের কাছে জিজ্ঞাসা করবে এই কোশ্চেনটা কী হবে, দেখবি ভাবতে শুরু করবে। ম্যাথের স্যার বলতে শুরু করবে। তো এইরকম কিছু কিছু মানুষ আছে ফর্মালিটি দেখায়, যে আমি এতটা জানি, তার ফর্মালিটি দেখি বেড়ে, ঠিক আছে। সে জানে না যে ফিজিক্স পড়তে গেলে, যে ফিজিক্সের স্টুডেন্ট, ফিজিক্সের একটা ফার্স্ট ইয়ারে পড়া স্টুডেন্ট, ধরো কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে যেহেতু পড়লো, আর আমার ক্ষেত্রে বলে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়েছিলাম তখন আমি কি ম্যাথের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে যেটা শেখে, আমি আমাদের সেটা ফার্স্ট ইয়ারে শিখতে হয়েছিল। বাচ্চা ছেলে ভুলভাল কথাবার্তা বলে ফেলে, এই সমস্ত কতগুলো টিচার আছে এরকম হামবড়মি দেখায়, যে সবার সামনে একটু খুব বড় দেখাতে চায়, দেখো আমি কত কিছু জানি, ভাবতে শুরু করবে। হ্যাঁ, আছে একজন খুব নামি দামি টিচার, কিন্তু বড় গল্প দেয়, সোনাপুরে পড়ছে, সল্টলেকে হলে তো পাত্তাই পেতো না। এই দেখো থিটা ভ্যালু কি 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি করলে তাহলে সাইনের ঘরে গিয়ে পড়ছে, তাহলে সাইনের ঘরে গিয়ে যদি পড়ে, তাহলে সাইনের ঘরে গিয়ে পড়লে কি হবে, ট্যান থিটা সাইনের ঘরে গিয়ে পড়লে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাওয়া মানে কি, ট্যান থিটা নেগেটিভ মানে কি ভেলোসিটি নেগেটিভ হয়ে যাচ্ছে। কোনো পার্টিকুলার ভেলোসিটি নেগেটিভ, একটা গ্রাফিক্যালি যদি নেগেটিভ হয়, তাহলে এখানে স্লোপ নেগেটিভ হচ্ছে, তাহলে স্লোপ নেগেটিভ হয়ে যাওয়ার কথা অর্থ হলো কি, পার্টিকেলটা ঠিক আবার তার স্লোপ নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে পার্টিকেলটা ফের আবার তার রেফারেন্স ফ্রেম, মানে কি এইরকম ও পয়েন্টটিকে আবার ব্যাক করবে, ঠিক আছে, রিটার্ন টু রেফারেন্স ফ্রেম। আবার কি হবে, নেগেটিভ হচ্ছে মানে কি ভি এর ভ্যালু নেগেটিভ হচ্ছে মানে কি আবার সেই পয়েন্টে রেফারেন্স ফ্রেমের দিকে ব্যাক করবে। The velocity in the p versus time graph represents the negative velocity, the negative velocity represents the particle returns to the particle আচ্ছা, যারা এখানে লিখছো যে স্যার নোটস, কতবার বলবো নোটসটা আমি পাঠিয়ে দেবো। The particle returns to the reference frame, মানে কি ও পজিশন থেকে যাত্রা শুরু করলো, আবার সেই রেফারেন্স ফ্রেমে ব্যাক করবে। নেগেটিভ মানে কি উল্টো ডাইরেকশনে ব্যাক করছে, স্লোপ যদি নেগেটিভ হয়ে যায়। টুকে নাও, and case number 5. কেস নাম্বার 5 এ কি আছে, পি ভার্সেস টাইমের গ্রাফটা এরকম দেওয়া আছে, পি ভার্সেস টাইমের গ্রাফটা দেওয়া আছে
এরকম ও এ বি সি ডি। পি ভার্সেস টাইমের গ্রাফটা এরকমভাবে দেওয়া আছে। তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে? এটা মানে বলতে চাইছে যে পার্টিকেলটা ওয়ে পথে যখন যাবে তার স্লোপ মানে তার ভেলোসিটি ভি ইকুয়ালস টু ট্যান থিটা, ভি ইকুয়ালস টু ট্যান থিটা, মানে এখানে যে স্লোপ মানে থিটা অ্যাঙ্গেলটা যা হবে এই পথ বরাবর যদি যায় তাহলে স্লোপের ভ্যালুটা কত হবে? 0। এর স্লোপের ভ্যালুটা কত হবে? আলাদা হবে। এর স্লোপের ভ্যালুটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে ডিফারেন্ট পজিশনে ও থেকে এ পথ, এ থেকে বি পথ, বি থেকে সি পথ, সি পথে ডি পথ, প্রত্যেকটা স্লোপ মানে কি এক্স অ্যাক্সের সঙ্গে এক্স, প্রত্যেকটা পথে এক্স অক্ষের সঙ্গে তার যে অ্যাঙ্গেলের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, মিনস ট্যান থিটা ভ্যালুটা ফিক্সড থাকছে না, মানে কি একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে পার্টিকুলার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন দিস গ্রাফ the slope of the graph will be change. It means velocity of the particle slope যদি চেঞ্জ হয়ে যায় তাহলে velocity of the particle will be changed. Clear? Toko. হয়েছে লেখা। নেক্সট জিনিস চলে আসি, যদি কোনো দিন গ্রাফটা, এটা খুব কনসেপচুয়াল ব্যাপার নিয়ে ডিসকাস করছি এটা, যদি কোনো পার্টিকুলার টাইমের পার্টিকুলার পজিশন অ্যান্ড টাইমের গ্রাফটা যদি এরকমভাবে যদি থাকে, এটা আমি ক্লাসে বলেছি, কয়েকজন ছেলেমেয়ে ছিল তখন, তো মনে আছে কিনা জানি না। কত নম্বর কেস চলছে এটা কি জানি, আমি তো ভুলে গেলাম। নাম্বারিং করে নিও আগের কেসটা, এরপর একটা নাম্বারিং করে নিও। ধরুন 6 নম্বর কেস মনে হচ্ছে এরকম। ধরো পজিশন ভার্সেস টাইমের গ্রাফটা যদি এরকম হয়, ভালো করে মাথা কাটাবে। এরকম যদি হয় পজিশন ভার্সেস টাইমের গ্রাফটা যদি এরকম যদি চলে আসে, তাহলে কোনো একটা পার্টিকেলের পজিশন ভার্সেস টাইমের গ্রাফটা, ধরো আমি এখানে পড়াচ্ছি, এখন কটা বাজে? 1টা। তো 1টার সময় আমি এখানে আছি, ভিডিও রেকর্ড করছি। তো এই 1টার সময় আমি যদি এই 1টার সময় কি আমি আমার অবস্থান কি এখানে আছে, তাছাড়াও আমার ধরো আমার বাড়িতে আমি থাকতে পারি কি? নিশ্চয়ই আমি বাড়িতে নেই, বাড়ি থেকে এই ভিডিও রেকর্ড করছি না, পড়ানো জায়গা থেকে করছি। তো আমার এই 1টা থেকে এই 1টার সময় আমি যে এখানে রেকর্ড করছি, আমি এই 1টার সময় কি এই ফিক্সড টাইমে আমি কি আমার বাড়িতে থাকতে পারি? মানে কি আমার অস্তিত্ব একটা সময়ে একটা ফিক্সড টাইমে দুটি জায়গায় আমি থাকতে পারি কি? পসিবল নয়। তাহলে ধরো এটা ফিক্সড টাইম, ধরো এরকম একটা ফিক্সড টাইম, এরকমভাবে ইন্টারসেক্ট করো। তাহলে ফিক্সড টাইম পার্টিকেলটা কোথায় কোথায় আছে? এরকম একটা এই পজিশনে P1 পজিশনে, এখানে কত P2 পজিশনে। তাহলে একটা নির্দিষ্ট সময় বস্তুকণা, সরি আমি এখানে ড্রয়িংটা এই জায়গাটা লাল যে স্কেচটা আমি করেছি সেটা ভুল করেছি, স্ট্রেট হবে।
একটা নির্দিষ্ট সময়ে একটা পার্টিকেল কি দুই জায়গায় থাকতে পারে কি? ধরো t=2 সেকেন্ডে, t=2 সেকেন্ডে পার্টিকেলটা এখানে থাকছে, গ্রাফের প্লট অনুযায়ী এখানে থাকছে, মানে এখানে অয়ন দূরত্ব থাকছে, এখানে ধরলাম মাইনাস অয়ন দূরত্ব থাকছে। দুটো অবস্থানে কোনোদিন থাকতে পারে কি? হয়তো ভুল বলবে, তা দুটো অবস্থানে থাকতে পারে না। একটা পার্টিকেলের অবস্থান একটা ফিক্সড টাইমে একটাই হবে, অন অ্যান্ড অনলি ইউনিক পজিশন এক্সিস্ট করছে অল ওভার ওয়ার্ল্ডে। তো একটা ফিক্সড টাইমে পার্টিকেলের দুটো পজিশন থাকতে পারে না, দিস ইজ ইম্পসিবল। তাহলে এই গ্রাফটা কি হবে? ভুল আছে, এরকম ভুল গ্রাফ দেওয়া থাকবে, তোমাকে লিখে দিতে হবে। তাহলে এই গ্রাফটা কি ইন্ডিকেট করছে? দিস গ্রাফ indicates that at instant, কোন একটা যে কোনো সময়ে at instant the particles has two position, দুটো অবস্থান আছে, that is impossible, কোনোদিন পসিবল নয়। ঠিক আছে, ওকে, কপি করো। নেক্সট, নেক্সট পোর্শনে আমরা আসছি যে যদি গ্রাফটা এরকম যদি থাকে, কেস নাম্বার 7 অ্যান্ড ফাইনাল কেস। গ্রাফটা এরকমভাবে দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এরকম যদি গ্রাফ থেকে থাকে, তো পি ভার্সেস টাইমের গ্রাফে এরকম যদি গ্রাফ যদি প্লট যদি থেকে থাকে, তাহলে আমরা এখান থেকে গ্রাফটা থেকে কী বুঝতে পারছি, ব্যাপারটা কী বুঝতে পারছি? সরাসরি একটু দেখো, পার্টিকেলটা প্রথমে কী হবে, এটা হলো অরিজিন, প্রথমে কি তার মূলবিন্দু অভিমুখী হবে, মানে কি টাইমের ডাইরেকশন দিয়ে যাবে অ্যাক্সিস বরাবর। তারপরে কি প্রথমে কী হবে, তার বেগটা কমতে থাকবে, তো টাইমের সঙ্গে সঙ্গে তার কী হবে, বেগের ভ্যালুটা কী হবে, চেঞ্জ হয়ে থাকবে। কেন না চেঞ্জ হতে থাকবে? উই নো দ্যাট ভেলোসিটি ইকুয়ালস টু tan থিটা জানি, তাছাড়াও জানি y2 মাইনাস y1 বাই t2 মাইনাস t1 হয়ে যাচ্ছে। দেখো টাইমের সঙ্গে সঙ্গে এই পর্যন্ত প্লট নিয়ে ডিসকাস করো। দেখো বস্তুকণাটা টাইমের সঙ্গে সঙ্গে কী হবে, টুয়ার্ডস অরিজিনের দিকে যাচ্ছে, যে টুয়ার্ডস অরিজিনের দিকে যাচ্ছে। তারপরে কি হবে, অরিজিন থেকে এসে আবার পুরো সোজাবার বার হয়ে গেল। এটা দ্বারা কি, এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, টাইমের সঙ্গে সঙ্গে তার পজিশন, মানে তার পজিশনটা ধীরে ধীরে কমতে থাকছে। মানে কি এই ভ্যালুটা কি হবে, নেগেটিভ হতে থাকবে। নেগেটিভ হতে হওয়া মানে কি ভেলোসিটি ভ্যালুটা ডিক্রিজ করছে। আবার যখন এখানে চলে আসবে, মানে ইনিশিয়ালি চলে আসবে, t=0 চলে আসবে, t=0 নয়, এখানে যখন চলে যাবে তারপরে গিয়ে কী হবে, বস্তুকণাটা আবার মুভ করতে শুরু করবে। তাহলে এখানে নেচারটা কি আসবে, দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য পার্টিকেল কামস টুয়ার্ড অরিজিনালি, the graph shows that the particle coming towards origin
অরিজিন ইনিশিয়ালি, প্রাথমিক অবস্থা তার অরিজিনের দিকে এগোবে, অরিজিন অভিমুখী মানে কি এক্স মানে কি ওয়াই অক্ষের সঙ্গে মিশে যাবে। অ্যান্ড আফটার ইট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, আবার কিছুক্ষণ বাদে কি হবে, সে অরিজিন থেকে আবার বাইরে দিকে বার হয়ে যাবে। অ্যান্ড আফটার sometimes it is moved away from origin, origin থেকে বাইরে বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, পজিশন হলো তাই এই কন্ডিশনে দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য পার্টিকেল কামিং টুয়ার্ডস অরিজিন, প্রথমে কি হবে, অরিজিনের দিক বরাবর যাবে। অ্যান্ড ইনিশিয়ালি আফটার সামটাইমস ইটস মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, মানে কি অরিজিন থেকে তারপরে গিয়ে কি হবে, অরিজিন থেকে আবার বাইরে বার হয়ে যাচ্ছে। এই কন্ডিশনসটাকে যদি সামনে রেখে যদি ডিস্টেন্স ভার্সেস টাইমের যদি গ্রাফ প্লট করা হয়, তাহলে কি হবে, এইটা আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? কোনোদিন মনে রাখবে, ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ডিস্টেন্স ডাজ নট নেগেটিভ, ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না। ডিস্টেন্স মানে তার মডিউলাস ভ্যালুটাকে আমরা ইন্ডিকেট করছি, তাহলে ডিস্টেন্সের ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে এই কন্ডিশনসটাতে ডিস্টেন্স ভার্সেস টাইমের প্লটটা যদি আমি করি, তাহলে কি আসবে, এই কন্ডিশনসটা 7 নম্বর কন্ডিশনসের উপর যদি ডিস্টেন্স ভার্সেস টাইমের প্লট করি, মানে একবার মূলবিন্দু থেকে যাবে, তারপরে আবার ব্যাক করে উপর দিকে উঠে যাবে। তাহলে এই কন্ডিশনসটাতে ডিস্টেন্স ভার্সেস টাইমের প্লটটা যদি আমরা ড্র করি, এরকম আসবে। That is distance মানে অতিক্রান্ত দূরত্ব, অরিজিন ও, এটা হলো টাইম টি। ওকে, তাহলে আমরা এই পজিশন ভার্সেস টাইমের প্লটের যত যাবতীয় যা যা ছিল সব আপাতত বলে দিয়েছি। এবার তোমরা ওগুলো ভালো করে পড়ো, প্র্যাকটিস করো। এবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে। ওকে।